হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃষ্টি দে, আর আজকে আমি যাচ্ছি একটা শ্যুটে, তাও আবার রেজিস্ট্রেশন শ্যুট। আমি র্যাপিডো বুক করে নিয়েছি, আমার র্যাপিডো আসছে। আপাতত আমি র্যাপিডোতে উঠে গেছি। আমার আজকের লোকেশন নেইসি স্টুডিও, যেটা সাউথ দমদমে। আর এইটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট রেজিস্ট্রেশন শ্যুট ছিল, বিকজ এখন আমি আর রেজিস্ট্রেশন শ্যুট করি না। আর এইটা কিন্তু আমার 1 বছর আগের ভিডিও আমি এখন আপলোড করছি। দেখতেই পাচ্ছ কেরম সকাল সকালই মেঘলা করেছে। এখানে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, যার কারণে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে এত বৃষ্টির মধ্যে। তো সেটা আমি একটু বাদেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি পৌঁছে গেছি এখন স্টুডিওর ভেতরে, আর আমাদের এখানে ওয়েট করতে বলা হয়েছিল। কারণটা তোমরা দেখতেই পাবে। এটা হচ্ছে স্টুডিও যেখানে ফটোশ্যুট হবে। এই যে কারণটা, বাবা, মেকআপ রুমে এত ভিড়, আমি তো ঢুকেই একদম অবাক হয়ে গেছিলাম। যাই হোক, জায়গা পেয়ে বসে পড়েছি, আর আমার এখানে তন্ময়দা আমার মেকআপ করাচ্ছে। সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লেগেছে তন্ময়দার মেকআপ লুকটা। ইনফ্যাক্ট তোমরা ভিডিওর মধ্যে দেখতেও পাবে আমরা কত হাসি মজা করেছি। আর পার্সোনালি যদি বলি, আমি যেটুসখানি চিনেছি, আলাপ হয়েছে, তন্ময়দা কিন্তু খুবই একটা মজাদার মানুষ। তো যাই হোক, যে ইনসিডেন্টটার কথা তোমাদের বলছিলাম, তো কি হয়েছে, মাঝ রাস্তায় এমন জোরে বৃষ্টি নামে যে র্যাপিডো যে চালাচ্ছিলেন উনি আমায় বলে যে দিদি আপনি নেমে যান, আপনি অন্য কোনো গাড়ি বুক করে নিন, বিকজ আমি যেতে পারবো না এত বৃষ্টিতে। তো আমি ওনাকে বললাম যে আপনাদের তো নিয়মই আছে যে রেনকোট ক্যারি করা, তো আপনি তো আনেননি। আর ওই লোকেশনে দাঁড়িয়ে উনিও ট্রাই করেছেন র্যাপিডো বুক করার, বাট আমরা দুজনেই কিন্তু র্যাপিডো পাইনি ওই টাইমটাতে। তো অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরে যখন বৃষ্টিটা একটু কমলো, আমি ওই দাদাটাকে বললাম প্লিজ আপনি আরেকটু এগিয়ে দিন, আমি তারপরে ওখান থেকে চলে যাচ্ছি। তো সেই কথা মতোই উনি এগালেন, আর এগানোর পরে দেখি বৃষ্টি কমে গেছে। ভাই, ভগবানের আশীর্বাদ কি বলো, যাই বলো, তো ভগবান চেয়েছেন, তো বৃষ্টিও থেমে গেছেন, আর উনি পুরো লোকেশন অবধি আমাকে নামিয়ে দিয়ে গেছিলেন। আর এই মেকআপ রুমে ভাই আমাদের এত অসুবিধা হচ্ছিল, লিটারালি বলছি, এই যে তন্ময়দার পেছনে যে ডোরটা, ওটা ওয়াশরুম। তো এমন একটা জায়গায় আমরা বসেছি যে বারবার ধাক্কা খেতে হচ্ছে, ও বাথরুমে যাচ্ছে, সরতে হচ্ছে, ভীষণ এত গ্যাঞ্জাম হয়ে গেছিল না ভাই। রুমটাতে একে ছোট রুম, তার মধ্যে এত লোক, বাপরে বাপ, কী যে অসুবিধা হয়েছে মেকআপ করতে গিয়ে। তন্ময়দা তো রেগে ফায়ার হয়ে যাচ্ছিল, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো, তন্ময়দার ফেস দেখেও বুঝতে পারছো। আর হচ্ছে তন্ময়দার নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশনে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে তন্ময়দার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা আমার ছিল একটা রেজিস্ট্রেশন হোর্ডিং শ্যুট বা ব্যানার, যেটাই তোমরা বলো না কেন। এটা আমি করেছিলাম ZS ফিল্ম প্রোডাকশানের থেকে। ZS ফিল্ম প্রোডাকশান কিন্তু প্রতি বছর, ইনফ্যাক্ট এই বছরও ওরা শুরু করে দিয়েছে এই শ্যুটটা করার জন্য। তো তোমরা করার জন্য ওনাদেরকে ইনস্টাগ্রাম থেকেও কন্ট্যাক্ট করতে পারো। বাট কেন আমার এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট রেজিস্ট্রেশন শ্যুট, আমার এটা মনে হয় যে আমি যদি কারুর কিছু প্রমোট করি, তাহলে সেখান থেকে আমার পাওয়ার কথা, পয়সা পেড আমার হওয়ার কথা। কিন্তু রেজিস্ট্রেশনে আমি ওনাদেরকে ফিস দিচ্ছি, তাও আবার ওনাদেরই প্রমোশনের জন্য। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমি এই কারণে জিনিসটা আর করি না। বিকজ দেখো, আমার তো কিছু প্রমোট হচ্ছে না, আমার ফেস দিয়ে তোমাদের প্রমোশন হচ্ছে, তো সেখানে তোমাদের আমাকে উচিত পেমেন্ট করার। আরেকটা জিনিস, অনেক জায়গাতেই আছে যারা বলে তোমরা একবার রেজিস্ট্রেশন শ্যুট করো, তারপরে আমি তোমাদেরকে পেড কাজ দেব। এবার অনেক জায়গায় হয় যেটা জেনুইনলি ওরা কাজ দেয়, আবার অনেক জায়গায় হয় তুমি রেজিস্ট্রেশন করার পরেও কিন্তু ওরা কাজ দেয় না। তো সেই কারণেই আমি কিন্তু এই রেজিস্ট্রেশন ওয়ার্ক করা বন্ধ করে দিয়েছি। আমার মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট, আইল্যাশ ফাইল্যাশ যা লাগানো সব লাগানো হয়ে গেছে, জাস্ট এখন একটু ব্লাশটা লাগানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখনই কত মিষ্টি আমায় লাগছে। সরি গাইজ, আমি নিজেকে নিজেই নজর লাগাচ্ছি, থু 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 থু। এখন আমার হেয়ার করা শুরু হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে আমার মাথাটা না খুবই ব্যথা করছিল। কারণ দেখো, একে তো সকালবেলা বেরিয়েছি, তারপরে বৃষ্টির জল মাথায় লেগেছে, আমার ভীষণই মাথা ব্যথাটা করছিল। তার সাথে এই রুমে কিন্তু এসিও চলছিল।
ও আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই রেজিস্ট্রেশনে কিন্তু অনেক বেশি ফ্রড হয়। কারণ তারা তোমাকে ফার্স্ট থেকে বলছে যে পে করবে না, তোমাদের রেজিস্ট্রেশন ওয়ার্ক করাবে। এবার তোমরা জানো না, চেনো না, কে কীরকম এখন হয় ভাই, সত্যি বিশ্বাস করা যায় না। তো এরকমও অনেকজনের সঙ্গে ফ্রড হয়েছে। ইনফ্যাক্ট আমার সঙ্গে অনেক আগে একবার ফ্রড হয়েছিল, যেখানে আমার থেকে টাকা নিয়ে নেয়, নেওয়ার পরে সব জায়গা থেকে ব্লক করে দেয়। কোনোভাবে কিন্তু আমরা ওনাকে আর কন্ট্যাক্টও করতে পারিনি, কিচ্ছু পারিনি। তো আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি, আমার হেয়ার করা কমপ্লিট হয়ে গেছে, সাথে শাড়ি পরাও হয়ে গেছে। এখন জাস্ট জুয়েলারিগুলো পরছি আমি। এটা আমার ফাইনাল লুক। জানি ভিডিওতে ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো সামনাসামনি খুবই সুন্দর লাগছিল। ইনফ্যাক্ট অন্য মেকআপ আর্টিস্টরাও বলেছে। তো এই যে আমার এখন শ্যুট চলছে আর আমি বিভিন্ন রকমের ঢং করে পোজ দিচ্ছি। তোমরাও এই পোজগুলো বাড়ি থেকেই প্র্যাকটিস করে যেও। তো ফাইনালি আমার শ্যুট কমপ্লিট, আমি শাড়ি ছেড়ে দিয়েছি। আমার ফাইনালি সব কমপ্লিট আর আমি ভীষণই টায়ার্ড। দেখো টায়ার্ড কেন হব না, সেই 7-8 ঘন্টা ধরে কিন্তু এই শ্যুট, এই লুক, এত কিছু ক্রিয়েট হয়েছে। 7 মিনিট 10 মিনিট ভিডিও বলে এর মানে এই নয় যে এরম 7-8 মিনিটেই আমাদের হয়ে যায়, একদমই নয়। প্রায় 7-8 ঘন্টা কিন্তু আজকে আমার লেগেছে। আর তোমাদের তো বলছিলামই মাথা ব্যথা করছে। তো যাই হোক, আমি আবার এখান থেকে র্যাপিডো বুক করি। র্যাপিডো বুক করতে না করতে কিন্তু গাড়ি চলেও এসেছে। তো আমি উঠেও পড়েছি, একদম রেডি বাড়ি যাওয়ার জন্য, এক্সাইটেড, বাড়ি যেয়ে ঘুমাবো ভাই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সেই সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম আর এখন সন্ধে নামছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।